হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা। পুজোর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন চমক দিলেন লক্ষ্মীর ভান্ডারে। লক্ষ্মীর ভান্ডারে পুজো স্পেশাল বোনাস পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এই বোনাস বা অতিরিক্ত পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে পুজো উপলক্ষে কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে তা নিয়ে জানানো হয়েছে নোটিশ। নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে নোটিশ জারি করা হলো, যেখানে বলা হয়েছে পুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসে বোনাস পেমেন্ট কিছু কিছু মহিলাকে দেওয়া হবে। তো কাদের কাদের বোনাস পেমেন্ট বা অতিরিক্ত টাকা দেওয়া হবে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট কবে থেকে দেওয়া হবে, আজকে থেকেই কি দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো। কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে, লিস্ট জারি করলো নবান্ন। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার জেলাতে আপনি লক্ষ্মীর ভান্ডার কবে পাবেন আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় দুইটি ঘোষণা। এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে। তো লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য কি কি নতুন ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছুই জানিয়ে দেবো। তাই বন্ধুরা বলবো, ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন, যাতে এইরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডারে কবে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের পেমেন্ট তার তারিখ ঘোষণা হলো। আজকে হলো 7ই সেপ্টেম্বর, রবিবার। তবে আজকে লক্ষ্মীর ভান্ডার ঢুকবে না, কারণ সমস্ত কিছু বন্ধ রয়েছে। তো আগামীকাল সোমবার 8ই সেপ্টেম্বর, আগামীকাল থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছেন। সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আগামীকাল থেকেই পেতে চলেছেন, অর্থাৎ 8ই সেপ্টেম্বর তারিখ থেকেই পেতে চলেছেন। এখানে বলে রাখি, যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন 1000 রুপিস, এবং যারা এসসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন সরাসরি 1200 রুপিস করে। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিশেষ কিছু মহিলারা পুজো উপলক্ষে স্পেশাল বোনাস পেমেন্ট পাবে। তবে এটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিছু শর্ত, কিছু নিয়ম রয়েছে। এর মধ্যে যারা থাকবে তারা অবশ্যই পাবে। বলা হলো, যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বিগত মাসগুলিতে ঢোকেনি, লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় আপনারা জানেন, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণ বিষয়ক লক্ষ্মীর ভান্ডার পায়নি। কেউ 1 মাস তো কেউ 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। তো যে যত মাসেরই লক্ষ্মীর ভান্ডার না পেয়ে না কেন, সেই সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যদি কোনো কারণবশত না ঢুকে তাহলে আপনার সেক্ষেত্রে কী করার আছে। তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পুজো উপলক্ষে পুজোর আগে স্পেশালভাবে দিয়ে দেবে। মানে বকেয়া যদি আপনাদের পেমেন্ট হয়ে থাকে তাহলে দুশ্চিন্তা করবার কিছু নেই, পুজো উপলক্ষে পুজোর আগে আপনারা পাবেন। আর যার যত বেশি মাসের ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, এমনটাই কিন্তু জানানো হলো। তো সেপ্টেম্বর মাসের পেমেন্ট আগামীকাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, নতুন পুরনো সবাই পাবেন। তার আগে দেখে নেবেন আপনারা আপনাদের স্ট্যাটাস অনলাইনে চেক করে। সেপ্টেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে কিনা, যদি আপনার চলে আসে এই লেখাটি তাহলে সুখবর, কংগ্রাচুলেশন, আপনি সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট পাবেন। এবং এখানে আরও একটি ঘোষণা করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য প্রথমেই বললাম 2টি ঘোষণা করা হয়েছে। নতুন মহিলাদের জন্য বলা হয়েছে, যদি আপনাদের আবেদন করার সীমা অনেক দিন হয়ে গিয়ে থাকে, ধরুন 4-5 মাস আগে আপনি লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, এরকম যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার আবেদনের রিসিভ কপিটি নিয়ে অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট কেন ঢুকছে না, কারণ সেখানে আপনার সমস্যার সমাধান হবে। পাশাপাশি বন্ধুরা, দেখা গিয়েছে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নাই, বা আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন, তো সেক্ষেত্রে ব্যাংকে অ্যাকাউন্টে প্রবলেম ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকতে প্রবলেম আসবে। কেওয়াইসি না থাকলে আপনি পেমেন্টটা তুলতে পারবেন না, কারণ আপনার হাতে পেমেন্টটা আসবে না। এবং আইএফসি সংক্রান্ত অনেক সমস্যা হয়েছে, কিছু কিছু ব্যাংকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে। তো যাদের আইএফসি কোড পরিবর্তন হয়েছে ব্যাংকে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন আইএফসি কোড আপডেট করাতে হবে, তা না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না। পাশাপাশি যদি আপনার 60 বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, এমনটাই কিন্তু নিয়ম অনুযায়ী, কারণ 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি বন্ধুরা, এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা আনার ক্ষেত্রে ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা
নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।